গত জাতীয় নির্বাচনে অন্যতম আলোচনার বিষয় ছিল এনএইচএসের ব্যাকলগ কমানো, যেটি কনজারভেটিভ পার্টির সরকারের উপরে একটি চাপ ছিল। লেবার পার্টির সরকার সেই চাপ মাথায় নিয়েই সরকার সূচনা করেছে। ৭৫ লাখ মানুষ এই মুহূর্তে এনএইচএসের ট্রিটমেন্টের জন্য অপেক্ষা করছেন এবং কেউ কেউ ৬ মাস ১ বছর পর্যন্ত অপেক্ষা করছেন। এই দীর্ঘ অপেক্ষার লাইন কমানোর জন্য প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার নতুন কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলছেন যে এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে মানুষের যেই অপেক্ষার যে লাইন সেটাকে ১৮ সপ্তাহের মধ্যে তিনি নিয়ে আসবেন। মানে এটি হচ্ছে তার একটি পরিকল্পনা এবং পাশাপাশি তিনি বলছেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী বছরের মধ্যে এই ট্রিটমেন্টের জন্য যেই ৭৫ লক্ষ মানুষ অপেক্ষা করছেন সেটাকে অন্তত ৫.৫ লক্ষে, 500,000, হ্যাঁ, 5.5 লক্ষে নামিয়ে আনার পরিকল্পনার কথা তিনি বলছেন এবং এই কারণে তিনি বলছেন যে আরও বেশি এনএইচএসের রুগীকে, মানে যারা বিনামূল্যে ট্রিটমেন্ট পান তাদেরকে প্রাইভেট সেক্টরে পাঠিয়ে দেওয়া হবে এবং এজন্য এনএইচএসই প্রাইভেট সেক্টরকে পেমেন্ট করবে। সুতরাং এটার জন্য ইন্ডিভিজুয়াল রুগীদের আলাদা কোনো পেমেন্ট প্রাইভেট সেক্টরে দিতে হবে না। এর পাশাপাশি কমিউনিটি যেই সার্জিক্যাল হাবগুলো রয়েছে সেখানে আরও বেশি রুগীকে এখন রেফার করা হবে। এর মাধ্যমে তারা চেষ্টা করছেন যে এনএইচএসের যে ব্যাকলগ, সেই ব্যাকলগটাকে মোটামুটি আগামী কয়েক বছরের মধ্যে তারা তাদের যে কাঙ্ক্ষিত যেই লক্ষ্য, সেই লক্ষ্য মাত্রায় নিয়ে আসবেন এবং এই জন্য স্যার কিয়ার স্টারমার তিনি বলছেন যে আম, তার অন্যতম মানে বড় লক্ষ্য হচ্ছে মানুষের এই যে অসুস্থ হয়ে মানুষ যেই কষ্ট পাচ্ছে সেই কষ্টটাকে লাঘব করে একটি নির্দিষ্ট সময়সীমার ভিতরে এনএইচএসের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসার জন্য। এনএইচএসের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে 2019 সালে কোভিডের পরে এবং এরপরে যে দীর্ঘ লাইন তৈরি হয়, ক্যান্সারের মতো অনেক জটিল রোগে আক্রান্ত রুগীদেরকে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে তাদের ক্যান্সার নির্ণয়ের জন্য। যখন ক্যান্সার নির্ণয় হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেটি চিকিৎসার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেকের একেবারে লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ছে ক্যান্সার শুধুমাত্র এনএইচএসের এই দীর্ঘ লাইনের কারণে। সুতরাং অনেক মানুষের জীবন সংখ্যার মুখে পড়ে যাচ্ছে এনএইচএসের দীর্ঘ লাইনের কারণে এবং এটি কনজারভেটিভ পার্টিকে মোটামুটি, যেহেতু এই বিষয়টিকে সামাল দিতে পারছিল না কনজারভেটিভ পার্টি, গত নির্বাচনে এটি একটি বড় ধরনের আলোচনার মধ্যে ছিল এবং স্যার কিয়ার স্টারমার এখন কমিউনিটি হাবগুলোকে আরও বেশি অ্যাক্টিভ করে প্রাইভেট সেক্টরে এনএইচএসের রুগীদেরকে আরও বেশি পাঠিয়ে তারা এই যে দীর্ঘ লাইন, সেই লাইনটাকে তারা কমিয়ে আনার পরিকল্পনা করছেন এবং তিনি মোটামুটি ধারণা করছেন যে আগামী কয়েক বছরের মধ্যে ৭৫ লাখের এই দীর্ঘ লাইন সেটা কমে ৫০০,০০০-এ নেমে আসবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।